শরতের আগমনে যখন বাংলার আকাশে বাতাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, ঠিক সেই মনোরম প্রেক্ষাপটে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ঘটে। মহালয়ার প্রত্যুষে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের পরেই মা মহামায়ার আগমনের বার্তা সূচিত হয়। আজ থেকে অনেক অনেক বছর আগে এরকমই এক মহালয়ার প্রত্যুষে এক রাজ্যহারা রাজা ও তার এক সঙ্গী শান্তির খোঁজে উপস্থিত হন তাদের গুরুদেবের আশ্রমে। গুরুদেবের মুখ নিঃসৃত দেবী মহামায়ার আখ্যান শ্রবণ করে তাদের মন গ্লানিমুক্ত হয়। প্রণাম গুরুদেব। আজ এই মহালয়ার পুণ্য লগ্নে তোমাদের দেখে বড় তৃপ্ত হলাম। তোমরা শান্তির খোঁজে এসেছো, তাই তো? হ্যাঁ গুরুদেব, আপনি তো ত্রিকালদর্শী, সবই জানেন, কিন্তু শান্তি আমাদের কাছে অধরা হয়ে আছে। মন বড় অস্থির হয়ে আছে। তোমরা তোমাদের রাজ্য, তোমাদের সংসার থেকে বিতাড়িত, তাই তোমাদের মন উচাটন হয়ে আছে, তাই তো? হ্যাঁ গুরুদেব। সবই মহামায়ার লীলা। দেবী মহামায়া? গুরুদেব, হে গুরুদেব, আপনি যদি দেবী মহামায়ার ব্যাপারে আমাদের কিছু বলেন, আমরা তার সম্পর্কে বিস্তারিত জানতে পারি। মা মহামায়া দেবলোকে মর্ত্যলোকে সংকট মোচনে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূতা হয়েছেন। কখনো তিনি দেবী চণ্ডী, কখনো তিনি দুর্গা, কখনো পার্বতী, কখনো মহামায়া রূপে আবির্ভূতা হয়েছেন। চণ্ডী রূপে তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আবার দেবী মহামায়া রূপে প্রচণ্ড শক্তিধর মহিষাসুরকে বধ করে তিনি দেবলোকে শান্তি প্রতিষ্ঠা করেন। শুম্ভ নিশুম্ভ, তাদেরকে মা মহামায়া কেন বধ করেন গুরুদেব? শুম্ভ নিশুম্ভ ছিল দুই অসুর ভ্রাতা। এরা ছিল যেমন অত্যাচারী তেমনি দুর্বিনীত। মা মহামায়া যখন কৌশিকী রূপে মহাবিশ্ব পরিভ্রমণ করছিলেন, তখন শুম্ভ নিশুম্ভর দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড মায়ের অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে তার সান্নিধ্যে আসার চেষ্টা করে, কিন্তু মহামায়ার অগ্নিদৃষ্টির ভয়ে তারা পালিয়ে যায়। তাদের মুখে দেবীর সৌন্দর্যের কথা শুনে শুম্ভ নিশুম্ভ দুই ভাই একে একে তার কাছে যায়। ওহে সুন্দরী, তুমি একা একা কি করছো? ওরে দুরাচার, তুই কে? আমি শুম্ভের ভাই নিশুম্ভ। নিজেকে মহাবীর বলে প্রচার করছিস, অথচ একটা নারীর সামনে নিজের বীরত্ব জাহির করছিস। দূর হয়ে যা চোখের সামনে থেকে। বিশ্ব জানে আমি কে। আমি শুম্ভের ভাই নিশুম্ভ। তুই নিশুম্ভ? দূর হয়ে যা এখান থেকে। দূর হয়ে যাব রে আসিনি তো সুন্দরী।
তবে রে তোকে উচিত শিক্ষা দেব আমি। ও হে দুর্বিনীতা সুন্দরী, তোমার এত বড় সাহস, আমার ভ্রাতা মহাবীর নিশুম্ভকে হত্যা করেছ। তুমি কে? কে হে তুমি সুন্দরী? ও তুই মহাপাপী অসুরদের রাজা শুম্ভ? তাহলে শোন আমি কে। আমি হলাম দেবাদিদেব মহাদেবের ঘরণী মা মহামায়া। আমি হলাম পার্বতী, আমি হলাম জগদ্ধাত্রী, আমি হলাম কৌশিকী, আমি হলাম দুর্গা। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আজ তুই আমার হাতেই বধ হবি। তৈরি হ। হে ঋষিবর, দেবী মহামায়া মহিষাসুরকে কেন বধ করেন? অসুররাজ রম্ভার পুত্র মহিষাসুর ব্রহ্মার নিকট অমরত্ব লাভের আশায় এক কঠোর তপস্যায় ব্রতী হন। দেবতাকুল এই তপস্যার ফলে ভীত হয়ে পড়ে। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার দেবর্ষি, আপনি অসময়ে এখানে? আপনার নিত্য দর্শনে ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত, কিন্তু দেবকুলের সামনে যে এক সমূহ বিপদ উপস্থিত হয়েছে দেবরাজ। দেবকুলের সামনে বিপদ? হ্যাঁ দেবরাজ। একটু বিস্তারিত বলুন তো দেবর্ষি। অসুররাজ মহিষাসুর অমরত্ব পাওয়ার আশায় পিতামহ ব্রহ্মার তপস্যায় রত আছেন। তিনি যদি একবার অমরত্ব বল লাভ করেন তাহলে এই দেবকুল আক্রমণ করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওর ধ্যান ভঙ্গ করার জন্য আমি অপ্সরাদের মধ্যে একজনকে এখনই পাঠিয়ে দিচ্ছি। দেখিও কি করে ওর ধ্যানের মধ্যে দিয়ে পিতামহকে আনতে পারে। দেখুন একবার চেষ্টা করে, তবে আমার মনে হয় না যে মহিষাসুরের ধ্যান এভাবে ভঙ্গ হবে। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ। ব্রহ্মায় নমঃ।
নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। বৎস মহিষাসুর, আমি এসেছি। পিতামহ, পিতামহ, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বলো বৎস, তোমার কি বর চাই? পিতামহ, আপনি আমাকে অমরত্বের বর দিন। অসম্ভব। আমি তোমাকে বর দিচ্ছি, ত্রিলোকের কোনো পুরুষ তোমাকে হত্যা করতে পারবে না। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বাহ, অতি উত্তম। এই তো সেই অমরত্বেরই সমান। ত্রিলোকের কোনো পুরুষ যদি আমাকে হত্যা করতে না পারে, তাহলে তাহলে একটা তুচ্ছ অবলা নারী আমার কি ক্ষতি করবে? বাহ বাহ! পিতামহ, পিতামহ আমাকে ঘুরিয়ে অমরত্বেরই বরটা প্রদান করে গেলেন। এবার এবার আমি ওই ত্রিলোক জয় করব। সবার আগে ওই স্বর্গরাজ্য। পরমপিতা প্রজাপতি ব্রহ্মা, হে আপনি কাকে কি বর দিলেন? মহিষাসুর তা আপনার পরে বলিয়ান হয়ে মর্ত পাতালে অত্যাচার চালিয়ে এবার যে স্বর্গের দিকে এগিয়ে আসছে, এবার কি করে নিজের সৃষ্টিকে বাঁচাবেন একবার ভাবুন। সত্যি বড় ভুল হয়ে গেছে। চলুন আমরা বরং বিষ্ণুলোকের দিকেই যাই। চলুন। নারায়ণ নারায়ণ। অসুরগণ, এবার আপনারা প্রস্তুত হন। শুনতে পাচ্ছেন ত্রিদেব? মহিষাসুর তার বাহিনী নিয়ে এদিকেই এগিয়ে আসছে। পিতামহ ব্রহ্মা, আপনি তো মহিষাসুরকে বর দিয়ে দায়মুক্ত হয়ে গেলেন। এখন আমাদের স্বর্গরাজ্যকে কে উদ্ধার করবে? আমরা আমাদের শক্তি দিয়ে মহিষাসুরকে প্রতিহত করতে পারবো না। নারায়ণ নারায়ণ। তাহলে তাহলে কে বাঁচাবে দেবকুলকে? মহামায়া, একমাত্র মহামায়া মহিষাসুরকে প্রতিহত করতে পারবে। হে দেবী মহামায়া, আপনি নানা রূপে নানা সময়ে এই স্বর্গলোককে রক্ষা করেছেন। এখন মহিষাসুরের হাত থেকে এই সৃষ্টিকে রক্ষা করুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা।
জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি বরদা অজরা অতুলা প্রণমি বরদা অজরা অতুলা বহু বলধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওই দেবতাদের গর্ব মাটিতে মিশিয়ে দিয়ে আমি ওদের স্বর্গরাজ্য থেকে মাটিতে নামিয়ে আনবো। দেখি দেখি এবার আমার হাত থেকে ওই দেবতাদের কে রক্ষা করে। আমি। একে কে? কেমন যেন একটা নারী কণ্ঠ আমার কানে এলো। একে কে? কে তুমি নারী? আমার পথ আটকে দাঁড়িয়ে আছো, সরে যাও। ওরে দুরাত্মা অসুর, তোর এত বড় আস্পর্ধা, তুই দেবলোক আক্রমণ করেছিস? যা এক্ষুনি দূর হ, না হলে সামান্য একটা অবলা নারী হয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? এত বড় সাহস! যা এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যা, না হলে এই হলো মহামায়ার আখ্যান। হে রাজন, তুমি দেবী মহামায়ার পুজো করো ভক্তি ভরে, রাজ্য পরিবার সব তুমি আবার ফিরে পাবে। হে গুরুদেব, আপনার উপদেশ মতো আমি সেটাই করব। আপনি আমাদের আশীর্বাদ করুন। ওম শুভমস্তু। গুরুদেবের কাছে বিভিন্ন যুগে ত্রিলোকের সংকট মোচনে দেবী মহামায়ার বিভিন্ন রূপে আবির্ভাবের কাহিনী শুনে রাজ্য থেকে বিতাড়িত রাজা মানসিক পরিতৃপ্তি লাভ করেন। তিনি মা মহামায়াকে মা দুর্গা রূপে পূজার প্রচলন করেন। এর অনেক পরে, আজ থেকে প্রায় 350 বছর আগে, কৃষ্ণনগরের রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র নবাবের কারাগার থেকে মুক্ত হয়ে যখন নিজ রাজ্যে ফিরছেন,
সেদিন ছিল দুর্গাপূজার দশমীর দিন। মায়ের বিসর্জন যাত্রা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। হে মা দুর্গা, হে মা মহামায়া, তোমার সন্তানকে তোমার পুজো অর্চনা থেকে বঞ্চিত করলে মা। আমি কি এতই অপরাধ করেছি মা? আমি কি এতই অপরাধ করেছি? বৎস কৃষ্ণচন্দ্র, কে 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 তুমি মা? আমি তোমার আরাধ্যা মহামায়া। আমি দুর্গা, আমি মহামায়া, আমি চণ্ডী, আমি কৌশিকী। এ আমার জগদ্ধাত্রী রূপ। আজ থেকে ঠিক 1 মাস পরে তুমি আমার পুজোর আয়োজন করো। যাও, গৃহে ফিরে গিয়ে আমার পুজোর ব্যবস্থা করো। মা, মা, তুই দেখা দিয়ে চলে গেলি মা। তুই দেখা দিয়ে চলে গেলি মা। আমি তোর সব কথা অক্ষরে অক্ষরে পালন করব মা। আমি তোর সব কথা অক্ষরে অক্ষরে পালন করব মা। অখিল বিমানে তব জয়গানে বাজে সে সুরে সোনার নূপুরে চিতে নব অখিল বিমানে তব জয়গানে হে আলোর আলো, তিমির মিলালো। হে আলোর আলো, তিমির মিলালো। তব জ্যোতি সুধা চেতনা